পার্সোনালি ডাকে, আমরা কেন ওনার ল্যাবে পার্সোনালি ডাকি? ক্ষোভে ফেটে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। কারণ এরকম শ্লীলতাহানির অভিযোগ একজন কিংবা দুইজন শিক্ষার্থীর নয়, এমন অনেকের অভিযোগের শেষ নেই লালমনিরহাটের পাটগ্রাম হুজুরউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক নাজিমুল ইসলাম খানের বিরুদ্ধে। আমার বুকের রুন্না সরাই দিছিল, তারপর চোখ দিয়া কুনজরে দেখে, চোখ মারে। খান স্যার আমার হাত ধরে বাজে একটু করছে, আর অনেক খারাপ খারাপ কথা বলছে, যা প্রকাশ করার মতো। তারপর উনি এবং কি আমাদেরকে নাচতেও বলছে, আবার কয়েকটা ফ্রেন্ডকে বলছে যে তোমার নাচ অনেক সুন্দর, তুমি নাচিও, অনেক বাজে বাজে কথা বলছে, যেগুলো টিচার হিসেবে ওনার বলা একদমই উচিত নয়। ল্যাবের মধ্যে ডাকে, পার্সোনালি ডাকে, আমরা কেন ওনার ল্যাবে পার্সোনালি যাব? আবার ক্লাসে অনেকের সাথে এমন করে কথা বলে যে মনে হচ্ছে যে গায়ে এসে পড়তেছে, আর হচ্ছে যে অনেক ফ্রেন্ডকে এবার মারে হাত দিয়ে, যেটা ওনার বাজে টাচের মতো করে উনি করে। আজকের কথা না, এটা অনেকদিন ধরে এই কাজটা করছে। অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্রীর সঙ্গে প্রতিষ্ঠানের ল্যাব কক্ষে, কখনো প্রাইভেট কক্ষে, কখনো বা সুযোগ বুঝে অশ্লীল বাক্যের মাধ্যমে উত্তপ্ত করার চেষ্টা করেছে নাজিমুল ইসলাম খান। আগের বড়াপুদের সাথে অনেক হয়েছে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না, ওই জন্যই আর আমরা এটাকে মানতে পারছি না। সবসময় আমাদেরকে এমন কথা বলে যেগুলো আজকে ক্যামেরার সামনেও বলা যাবে না। উনি সবসময় আমাদেরকে হ্যারাস করে, আর ইভেন ওনার এই পাবলিসিটিটা খারাপ দিকে পাবলিসিটি এত বেশি যে আমাদের বোনরা পর্যন্ত আমাদেরকে বলে, যারা অনেক আগে এখান থেকে বের হয়ে গেছে, ওরা পর্যন্ত আমাদেরকে বলে খবরদার খান স্যারের কাছে প্রাইভেট করবি না, পড়লেও কখনো ওনার কাছে একা যাবি না। ইভেন আসলে ওনার কাছে একা যাওয়া তো দূরের কথা, স্কুল ভর্তি মানুষ থাকলেও যাইতে সেফ মনে হয় না। আর ওনার কাছে বডি টাচ করা এগুলো তো কোনো ব্যাপারই না আমার মনে হয়। আজকে সকালে আমার বাসায় গেছিল, গিয়ে বলতেছে কি হয়েছে, আমি তো তোমাকে আমার মেয়ের মতো দেখি, আমার 2টা মেয়ে, তুমি সহ আমার 3টা মেয়ে। তো হচ্ছে যে ওনার কাছে ছুটি চেয়ে দরখাস্ত দেখার পরে উনি খারাপ খারাপ কথা বলে। শারীরিক প্রবলেম হলো কলেজে কখন হয়েছে, কেন হয়েছে, তুমি পরীক্ষা কিরকম দিছো? স্যার বলছে স্যার আমি তো পরীক্ষা অনেক খারাপ দিছি। তো বলতেছে তুমি খারাপ দিলো, তুমি এবার A+ পাবো। আমি বলতেছি ওয়াই, কেন আমি A+ পাবো? তো উনি বলতেছে যে তুমি A+ পাবা। তো আমি বলতেছিলাম কিসের জন্য? তারপর হচ্ছে যে উনি আমাকে সাইডে গিয়ে বলতেছে যে কালকের বিষয়টা কি হয়েছে, এই বিষয়টা তো আমি কোনো কিছু জানি না, এগুলো কেন তোমরা এরকম করতেছো? ছোট বাচ্চাগুলো, কোমলমতি বাচ্চাগুলোর সঙ্গে এমন অত্যাচার করে যেটা বাচ্চারা মায়েদেরকেও বলতে পারে না, আবার না পারে বাবাদেরকেও বলতে। ওই স্যার অনেক বাচ্চার সঙ্গে এরকম করে, খান স্যার অনেক বাচ্চার সঙ্গে অসভ্যতা করে, কিন্তু বাচ্চারা বলতে পারে না। আমি এখান থেকে ট্রান্সফার হয়ে আরেকখানে যাবে, ওখানেও তো উনি এরকম করবে। এমন তার শাস্তি দেওয়া হোক, এই শাস্তি দেখে সারা পৃথিবীর সকল শিক্ষকের যেন গা শিহরিত হয়, এরকম অত্যাচার যেন আর কোনো শিক্ষক করতে না পারে। জানা যায়, ইতিমধ্যে নাজিমুল ইসলাম খান প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান নেওয়ায় ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা কি বিষয়টি প্রমাণ করতে পারবে? সত্য না, বুঝছেন? কারণ আমি মুভি আমি সিনিয়র শিক্ষক একজন, আমি ওই স্কুলে 25 বছর থেকে আছি। আমি কিন্তু 1-2 বিষয়টা আলাদা। অনেক শিক্ষার্থী আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ কি কারণে তুলবে? তাদের সাথে কি কোনো শত্রুতা আছে আপনার? হয়তো আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে, আমাদের হতে পারে। এটা হয়তো বানোয়াট আমাদের ষড়যন্ত্র করার জন্য একটা এই ধরনের। তাছাড়া আমি সৎভাবে চলি, ইনশাল্লাহ। আমি সততা নিয়ে ওই স্কুলে 25 বছর থেকে আছি। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রবিউল ইসলামের কাছে অভিযোগের পর তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি অবশ্যই এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং তাদের পরামর্শক্রমে আমি কি সিদ্ধান্ত ওনারা দেন এবং তাকে শোকজ করা এবং কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে তাগাদা দিয়ে তাদের রিপোর্টটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণের জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো। সঙ্গে যে স্যার যে কথাটা বলছে তাদেরকে আমরা ডেকেছি, তাদের মধ্যে সেরকম কোনো আমরা পাই নাই।
হ্যাঁ, মানে তাদের জাস্ট তাদের সঙ্গে গসিপিং, গল্প গুজব এই জাতীয় কোনো কিছু তারা কিন্তু মানে ফ্রিলি কোনো কিছুই আমাকে তারা বলেনি। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে করে সহযোগীরা পাটগ্রাম উপজেলা পরিষদে বিচারের দাবিতে একটি মিছিল নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম তাদের সঙ্গে বিস্তারিত কথা বলে এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাটগ্রাম হজরুদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, তার বিরুদ্ধে ছাত্রীরা শ্লীলতাহানির অভিযোগ এনেছে। অভিযোগ আমি আপনাদের মাধ্যমে জানা মাত্রই বিষয়টা আসলে অবগত হয়েছি। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক তিনি আমাকে কল দিয়েছিলেন, আমি সাথে সাথে তাকে ডেকে নিয়ে এসেছি এবং বাচ্চারাও আমার কাছে এসেছিল। বাচ্চাদের সাথে আমি বসে কথা বললাম, কথা বলে এখন আমাদের যে প্রধান শিক্ষক রয়েছেন তাকে একটা কমিটি গঠনের জন্য বললাম। বিষয়ের সত্যতা কতটুকু আছে সেটা একটু জানা দরকার, জেনে আমরা আইন মোতাবেক যদি এটা প্রমাণ হয় তার বিরুদ্ধে বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ। যেহেতু অভিযোগ অসংখ্য ছাত্রীর সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন নাজিমুল ইসলাম খান, সেহেতু হুজুরউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনামকে অক্ষুণ্ণ রাখতে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের। এবি সিদ্দিক, দৈনিক দাবানল, পাটগ্রাম।